তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের উপরে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এই মুহূর্তে ফার্মগেট এলাকায় অবরোধ এবং ব্লকেট কর্মসূচি পালন করছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। জানা যায় তাদের ছাত্রাবাসে সন্ত্রাসীদের হামলা হয়েছে এবং সেই হামলায় তাদের সহপাঠী সাকিব নামের একজন মারা গেছেন এবং সেই সাকিবের মৃত্যুর পরেই ক্ষোভে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা এবং তারা বিচার দাবি করেছিলেন এবং যতটুকু জানা গেছে যে তারা বলছিলেন যে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন তারা এবং সেই আলটিমেটামের পরেও কোনো ধরনের অগ্রগতি না দেখে এবং তাদের কলেজ প্রশাসনের তারা বলছিলেন যে তাদের কলেজ প্রশাসনের যে অবহেলা, সেই অবহেলার প্রতিবাদে তারা আজকে মাঠে নামে এবং সেই সাথে তাদের যে কলেজের সামনের সড়ক সেটি ব্লকেট করে দেয় এবং সেই সাথে এরপরে তারা চলে আসে ফার্মগেট চৌরাস্তা, অর্থাৎ ফার্মগেটের যে ফুটওভার ব্রিজটি রয়েছে সেই ফুটওভার ব্রিজের নিচে যে চৌরাস্তা রয়েছে সেই জায়গাটিতে কিন্তু চলে আসে এবং তারা সকাল থেকেই তাদের যে অবরোধ কর্মসূচি, তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি তারা পালন করছেন এবং শিক্ষার্থীরা বলছিলেন যে সাকিব হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছেন তারা। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজয় সরণি থেকে আসা যেসব যানবাহন গাড়ি রয়েছে সেসব গাড়িগুলো তারা আটকে দিচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে কোনো ধরনের মোটর সাইকেল বা যানবাহন, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে পুলিশের গাড়ি কিন্তু তারা আটকে দিলেন এবং সেই সাথে একটি ট্রাকও তারা আটকে দিয়েছেন। দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীদের যে ব্লকেট কর্মসূচি সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং এসব যানবাহনগুলোকে ঘুরিয়ে দিচ্ছেন এবং দেখছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং যেসব বাইক আসলে এ পর্যন্ত এসেছিলেন সেসব বাইকগুলো কিন্তু আসলে এই সড়ক দিয়ে ইউটার্ন করে দিচ্ছেন এবং দেখছেন এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকা অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ব্লকেট কর্মসূচি পালন করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা এবং তাদের সহপাঠী সাকিব হত্যার প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই প্রতিবাদেই তারা এই ব্লকেট কর্মসূচি পালন করছেন। পুলিশের পক্ষ থেকে এই ব্লকেটটি তুলে নেওয়ার অনুরোধ করা হচ্ছে বারবার, পুলিশ কিন্তু সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকে যেহেতু অফিস টাইম সকালবেলা, সেই সময়টাতে রাজধানীতে মানুষ বের হন এবং আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, সেই হিসেবে রাজধানীর সড়কে বড় একটি প্রভাব পড়তেই যাচ্ছে বলা চলে এবং ইতিমধ্যে বেশ কিছু সড়কেও এই অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। আমাদের বলছে আসামিদেরকে আটক করে দেওয়া হবে, আটক করে এই আশ্বাসটি দেওয়ার পরও কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। এমনকি খুনিরা প্রকাশ্যে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে তারা অবস্থান করেছিল, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে খালেদা জিয়ার জানা যায় প্রকাশ্যে সাকিব হত্যার আসামিরা সিসিটিভি ফুটেজ দ্বারা প্রমাণিত যে সকল আসামিরা সাকিবকে নৃশংসভাবে পিটাচ্ছে, নৃশংসভাবে হত্যা করেছে, তারা
দলীয় কার্যক্রম চালাচ্ছে। আমরা তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি সন্ত্রাস হচ্ছে, ছাত্রদেরকে সন্ত্রাসদেরকে জায়গা দিচ্ছে, খুনিদেরকে জায়গা দিচ্ছে। আমাদের কাছে বিনীত অনুরোধ তারেক রহমানের কাছে, অবশ্যই তিনি আমাদের এই ব্যাপারটা দেখবেন। সাকিবুল ইসলাম রানা অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের পরে যে প্রথম ছাত্র হত্যা করা হয়েছে, একটি ক্যাম্পাসে শিক্ষাঙ্গনে যে ছাত্র হত্যা করা হয়েছে, এর সুষ্ঠু বিচার করবে তারেক রহমানের কাছে আমাদের বিনীত অনুরোধ। কিন্তু একটি ফেসবুক দিয়ে দেবে আশা করছি। তো সাকিবের ব্যাপারে বলবেন, সাকিবের ব্যাপারে বলবেন, সাকিব কিসে পড়তো? দর্শক দেখছেন এই মুহূর্তে শিক্ষার্থীদের স্লোগান, এবং তারা স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। হবে না পুলিশের ঠিকানা, কোথায় কোথায় কলেজ চার, কলেজ কি তোর বাপদাদার? গত 25 দিন আগে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে আমার ভাই সাকিব, ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট একজন, সে মাদক বিরোধী কথা বলায় তাকে ছাত্রদলের কিছু কর্মীরা গুরুতরভাবে পিটিয়ে আহত করে। পরবর্তী সময়ে সে ঢাকা মেডিকেলে 4 দিন আইসিইউতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে। কিন্তু গত 25 দিন হয়ে যাওয়ার পরও খুনি শনাক্ত হয়েছে। সিসিটিভিতে স্পষ্টভাবে দেখা গিয়েছে যে এই হত্যাকাণ্ডের সাথে কে কে জড়িত ছিল। আমাদের প্রশ্ন, তাহলে এখনো খুনিদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না কেন? আমরা কি ধরে নেব প্রশাসন সবকিছু এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নিতে কি ব্যর্থ? তারা বলতেছে, পুলিশ বলতেছে যে আমরা এটা ডিবির কাছে হস্তান্তর করছি। তাহলে আমাদের দেশে পুলিশরা কি করছে? তাদের আমরা কি জন্য টাকা দিতেছে? আমাদের প্রশ্ন একটাই, আমরা এই খুনের সুষ্ঠু বিচার চাচ্ছি, এবং যারা এটার সাথে জড়িত তাদের আমরা ফাঁসি চাই। থ্যাংক ইউ। সরকারের উপদেষ্টা আসবে, আইন উপদেষ্টা আসবে, তখন আমরা আমাদের সুন্দরভাবে বিবৃতি দিবে, তখন আমরা রাস্তাঘাট ছেড়ে দেবো। দর্শক, যেমনটা শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের যে বিচার দাবি জানিয়েছেন এবং সেই দাবি করেছেন। কথা বলবেন, কখন ছাড়তে পারেন আপনারা? আমরা আমাদের যে আইন উপদেষ্টা আছে এবং অন্যান্য যারা প্রশাসনের লোক আছে তারা আসবে, আমাদের সাথে কথা বলবে এবং আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিবে, যে সময়ের মধ্যে তারা আসামিদের ধরে বের করবে। তখন আমরা আমাদের অবস্থান পরিবর্তন করবো, আমরা রোড ছেড়ে দেব। কিন্তু আমরা আজকে আবার আন্দোলন করার কারণ, গত 24 দিন যাবত তারা কোনো পদক্ষেপ নেয় নাই, কলেজ প্রশাসন এবং আইন প্রশাসন কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই এবং যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই 24 দিনে আপনারা আসলে কোনো ধরনের তৎপরতা চালিয়েছেন? আমাদের কলেজ বন্ধ দিয়ে দিয়েছিল, তাই আমরা কোনো তৎপরতা চালাতে পারি না। আমরা তাদের উপর ভরসা রেখেছি যে না, 1-2 দিন দেরি হইতে পারে বা আরো সময় নেক, কিন্তু তারা আমাদেরকে অসন্তুষ্ট করেছে। কতদিন বন্ধ ছিল কলেজ? 24 দিন না, আজকে খুলছে 24 দিন হয়েছে। হচ্ছে মানে এই ঘটনার পরেই কলেজ বন্ধ। এই ঘটনার পর আন্দোলন করছি আমরা, তারপরেই তারা আর কি ধামাচাপা দেওয়ার জন্য যাতে আমরা আন্দোলন করতে না পারি, দ্যাটস ওয়াই তারা কলেজ বন্ধ দিয়ে দিয়েছে। পরীক্ষা বন্ধ ছিল, আর আজকে পরীক্ষা আমরা বর্জন করছি, ক্লাস বর্জন করছি, আর আজকে আমরা আন্দোলন করতে আসছি এখানে। কারা ঘটিয়েছে কি মনে হয়? এটা মনে হওয়ার কিছু না, এটা যারা ছিল ছাত্রদল, যারা ছিল চিহ্নিত মানুষ, আমরা যারা এখানে জড়িত তাদেরকে। ঘটনা হচ্ছে তারা ছাত্রাবাসে 2 দলের সংঘর্ষ, মানে একজন যে সাকিব মারা গেছে সে আর কি অন্য দলকে যারা মাদক সেবন করছিল তাদেরকে বাধা দেয়। সো তাদের মধ্যে এক প্রকার হাতাহাতি হয়। দেন যারা ছাত্রদলের প্রেসিডেন্ট আছে, আরো যারা যারা আছে তারা আসে, যারা যারা তাদেরকে বাধা দিছিল, 2 পক্ষের একটা সংঘর্ষ হয়। এর মধ্যে সাকিব গুরুতরভাবে আহত হয়, তার মাথায় 15টি হাতুড়ির বাড়ি লাগে। 4 দিন আইসিইউতে থাকার পর 10 তারিখ সে মারা যায়, এবং প্রশাসন কোনো পদক্ষেপ নেয় নাই। কলেজ প্রশাসন আমাদেরকে কোনো সাহায্য করে নাই, ইভেন পুলিশও আমাদের কোনো সাহায্য করে নাই। আজকে সকালে আমরা যখন আসি আন্দোলন করার জন্য, পুলিশ উল্টো আমাদেরকে থ্রেট দিছে যে না, তোদের আন্দোলন করতে দিব না। আমরা ভদ্রভাবে তাদেরকে বলছি যে স্যার আমাদের আন্দোলন করার সুযোগ দিন, কিন্তু তারা আমাদের ভদ্রভাবে আচরণ করে নাই। তারা আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, লাঠিচার্জ করছে অনেক স্টুডেন্টদের। তারপর আমরা অন্য গেট দিয়ে বের হয়ে আসছি এখানে। সো আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রশাসন
এত দুর্বল কেন? আজকে এতদিন হয়ে গেছে, একজন মানুষ মারা গেছে, বাংলাদেশের আইন অবস্থা কি এত খারাপ যে একজনের বিচার পাওয়া যায় না? মানুষ জানে, এমন হয়তো যে না কারা খুনি কারা জড়িত জানে না মানুষ, তখন বলতো যে আমরা তদন্ত কমিটি করব, খুঁজবো। ছাত্ররা নিজেদের উদ্যোগে যারা জড়িত তাদেরকে বের করে দিচ্ছে যে কারা আছে, ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, সব প্রুফ আছে, তারপরও কেন প্রশাসন ব্যর্থ আসামিদের ধরার জন্য? আমাদের প্রশ্ন একটাই। ছাত্রাবাসের এমন ঘটনায় আপনারা আসলে আতঙ্কিত কিনা? কি বলতো ছাত্রাবাসে এরকম ঘটনায় আপনারা আতঙ্কিত কিনা? আসলে আসলে ছাত্রাবাসে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা আমরা বলবো না, তবে এখানে আমরা কলেজের কাছে একটাই দাবি জানাচ্ছি যে আমাদের ছাত্রাবাসে যে নিরাপত্তার যে ব্যবস্থাটা এটা আমাদের জোরদার করা উচিত। এবং সর্বপ্রথম যে একটা কথা সেটা হচ্ছে এতদিন হয়ে গেল আমরা কিন্তু সাকিব হত্যার ঠিক তদন্তটা আমরা খুঁজে পাইনি। যারাই তাদেরকে হত্যা করেছে, যারাই তাদের মূল হত্যা, তাদেরকে আমরা খুঁজে পাইনি। এবং এখানে খুঁজে পাওয়ার পর হলো তাদের কিন্তু ধরা হয়নি। সো এখানে আমাদের একটাই দাবি, আমরা সাকিব হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাচ্ছি, এবং বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এবং আজকে যখন আমরা আন্দোলন করতে এসেছিলাম তখন আমাদেরকে পুলিশ বাধা দিতে চেয়েছে। আমরা বলেছি যে আমরা এখানে সুষ্ঠুভাবে একটা আন্দোলন আমরা করতে যাচ্ছি, আমাদের ভাই মারা গিয়েছে, এখানে আমরা একটা বিচার চাচ্ছি, বাট তারা এখানে এটাকে মানে ব্যবস্থা করে দিচ্ছে না। সো এখানে আমার শেষ কথা হচ্ছে একটাই, যে খুনিরা যেহেতু আমাদের আশেপাশে যেহেতু রয়েছে তাদেরকে কেন ধরা হচ্ছে না, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার ব্যবস্থা করা উচিত। আমরা বলছিলাম যে আসলে ছাত্রাবাসে থাকেন কিনা এবং ছাত্রাবাসে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জি জি, ছাত্রাবাসে থাকেন কিনা এবং ছাত্রাবাসে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি ছাত্রাবাসে থাকি না, তবে আমি আমাদের কলেজের ছাত্রাবাসের খুব ভালো পরিচিত বন্ধু আছে। তো গত 6 ডিসেম্বর 2025 রাত 11:30টার দিকে আর কি মাদক সেবনের বিরুদ্ধে কয়েকজন কথা বলে আমাদের ছাত্রাবাসে। তো তরুণ সেলিমের গ্রুপের কিছু লোক মাদক সেবন করে এবং সেই বিরুদ্ধে কথা বলায় তারা তাদের উপর চওড়া হয় এবং তারা একেবারে পরিকল্পিতভাবে সাকিবকে মারে। প্রথমে সাকিবকে সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে সাকিবকে তারা মারতে মারতে রুমে ঢুকায়, একটা রুমে। তারপর রুম থেকে বের করে নিয়ে অন্ধকার আমাদের যে ক্যান্টিন, ওই ক্যান্টিনে নিয়ে যায় মারতে মারতে সিসিটিভি ফুটেজে। তারপর মারা শেষে সাকিবকে মারার 15-20 মিনিটের মাথায় তারা নিজেরাই সাকিবকে তুলে গাড়িতে উঠিয়ে দেয় যাতে ওরে নিয়ে যায় এবং এই বিষয়টা ধামাচাপা দেওয়া যায়। এবং তারাই কিনা পুলিশে ফোন দেয়, পুলিশ আনে। তো এই বিষয়টা খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা না, এটা একটা পরিকল্পিত ঘটনা। তো এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাইতেছি এবং প্রতিবাদ করতেছি। যতক্ষণ না এটার বিচার হইতেছে ততক্ষণ আমরা রাজপথে আছি ইনশাল্লাহ। সাকিবের উপরে এত ক্ষোভ কেন? সাকিবের মাদক বিরোধী গিয়েছে তাই। সাকিবকে কেন টার্গেট করলো? সাকিবকে টার্গেট করে নাই, সাকিবকে ওনারা হচ্ছে হোস্টেলে উঠছিল, তো সাকিব ওইখানে মাদক বিরোধী বাধা দিয়েছিল। ওইখানে প্রেজেন্ট ছিল 4 জন, 4 জনের ভিতরে সাকিব হচ্ছে সৎ একজন মানুষ, ও মাদক বিরোধী বাধা দিয়েছে, তাই তাকে টার্গেট করে মারা হয়েছে। আপনাদের ছাত্রাবাসে কি মাদক সেবন করা হয়? মাদক সেবন করা হয়, এটা হচ্ছে যারা ওই উপরে ছাত্র দল তারাই মাদক সেবন করে। এটা আমাদের কোনো স্টুডেন্টরা মাদক সেবন করে না, আমরা মাদক বিরোধী গিয়েছি, দ্যাটস ওয়াই আমাদের মারছে। দর্শক দেখছিলেন শিক্ষার্থীরা যেমনটা আসলে বলছিলেন যে মাদকের বিরুদ্ধে দাঁড়ানোই সাকিবকে হত্যা করা হয়েছে এমন দাবি সহপাঠীদের, এবং সহপাঠীরা বলছেন যে সন্ত্রাসীরা এবং যারা খুন করেছেন হত্যাকারীরা তারা চিহ্নিত এবং তাদেরকে ভিডিও ফুটেজেও দেখা গেছে এবং তাদের দ্রুত গ্রেফতারের দাবিতে এই সড়ক অবরোধ করেছে তারা। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরাও এই জায়গাটিতে রয়েছেন। শিক্ষার্থী এবং যারা শিক্ষক রয়েছেন তাদের সাথে কথা বলবার চেষ্টা করছেন তারা, এবং শিক্ষার্থীদের দাবি যে 24 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের হত্যাকারীদের গ্রেফতার করা হচ্ছে না। মামলার সাথে সরাসরি সম্পৃক্ত যারা আছে তাদেরকে প্রথমে ধরার চেষ্টা করি, তাদেরকে ধরি, তাদের কাছ থেকে আমরা জবানবন্দি নেই, তাদেরকে আমরা 164 করি, তাদেরকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাই, তারা তাদের জবানবন্দি লিপিবদ্ধ করে, তাদের কাছ থেকে আলামত উদ্ধার করি এবং এরপরে
তাদেরকে কারা পাঠিয়েছে, কারা তাদের পেছনে ছিল, কারা তাদের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে ধরার চেষ্টা করবে। এটাই হচ্ছে আমাদের ডিবির কাজ। এখনো পর্যন্ত পারিনি। আমি তো একই কথা বারবার বলে যাচ্ছি। আচ্ছা ভাই, একটু বলবেন যে এই হত্যাকাণ্ডের ঘটনাটা তো এই মুহূর্তে আপনারা তদন্ত করছেন, লাস্ট আপডেটটা একটু যদি বলতেন। লাস্ট আপডেট হচ্ছে আমরা গত দুদিন ধরে কাজ করছি। কাজ করার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো যে আমরা এখানকার যারা ছাত্র প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করেছি। আপনি জানেন যে কলেজটা বন্ধ ছিল, অনেকেই ছিল না। তো আমরা এই ঘটনার সাথে সিসি ফুটেজ যেগুলো আছে প্রত্যেকটা সিসি ফুটেজ পর্যালোচনা করার চেষ্টা করেছি। এবং এইখানে যেটা হয়েছে যে আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছেন, এখানে ছাত্ররা যারা আছেন, এই ছাত্রদের সাথেই কিন্তু আমরা তাদেরকে চিহ্নিত করার যে কাজটি আছে সেটা কিন্তু করছি। আর সাথে হচ্ছে যে পূর্বতন যে সকল আয়ু ছিল তাদের সাথে কথা বলেছি যে তারা কোন পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পেরেছিল। সেই পর্যায়ের পর থেকে আমরা কিন্তু ডিবি কাজ করছি। এখন ডিবি কাজ করার পর থেকে আমরা কিন্তু ব্যক্তি চিহ্নিত করতে পেরেছি এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত যারা আছেন, যাদেরকে আমরা সিসি ফুটেজকে দেখে চিহ্নিত করতে পেরেছি, তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের এখন আটকের যে বিষয়টি আছে সেটা কিন্তু চলমান করেছি। আমরা অলরেডি একজনকে আটক করেছি এবং আমাদের আরও আটক করার জন্য আমাদের দুটি টিমকে কিন্তু আমরা ঢাকার বাইরে পাঠিয়ে দিয়েছি। একটি বিষয় বলবেন যে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা বলছে যে এখানকার যে ছাত্র দলের যারা রাজনীতি করে তারা এই ঘটনার সঙ্গে জড়িত। আর কি কারণে ঠিক এই ঘটনাটা ঘটেছে এটা কি আপনারা জানতে পেরেছেন? আমরা একেবারে ইনভেস্টিগেশনে সবেমাত্র একজনকে আটক করেছি। তার কাছ থেকে কথা শুনতে হবে, তার কাছ থেকে রাজনৈতিক পরিচয় থেকে শুরু করে কোনো রাজনৈতিক মোটিভেশন কাজ করেছে কিনা সেটা দেখতে হবে। আমরা কিন্তু এক বাক্যে এই মুহূর্তে আমাদের কথাটা বলাটা সমীচীন হবে না। তবে যে ভিকটিম যে ছিল সাকিব, সে কিন্তু ছাত্র দলের কিছু লোকজনের সাথে কিন্তু তার উঠা বসা ছিল। সে ছাত্র দলের একজন মানে সম্পৃক্ত ব্যক্তিদের সাথে তার একটা উঠা বসা ছিল বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে। এখন যারা তাদেরকে মেরেছে তারা কোন দলে সেটাকে আমাদেরকে বের করতে আমাদের একটু সময় লাগবে। এমনি কি কারণে হয়েছিল ঘটনাটা এটা তো নিশ্চয়ই বলেছে সাকিব, কারণ সাকিব 4 দিন চিকিৎসাধীন ছিল, প্রায় 1 মাস হতে চলেছে ঘটনা। আমি কিন্তু আপনাকে প্রথমেই বলেছি যে মামলাটা কিন্তু প্রথমে ডিবি কিন্তু তার ইনভেস্টিগেশনটা প্রথমে ছিল না। ডিবি কিন্তু ইনভেস্টিগেশনটা করেছে পরে বা পেয়েছে পরে, ফলে আমাদের কাছে তথ্যগুলোকে পেতে একটু সময় লাগবে। আমরা প্রত্যেকটা তথ্যকে কিন্তু ক্রস ম্যাচ করে তারপর হচ্ছে কাজগুলো করার চেষ্টা করব। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, ছাত্রদলের দুজনের নাম কিন্তু তারা বারবার করছে, তরুণ এবং সেলিম, এবং তারা কিন্তু তাদের চাচ্ছে বিচারের আওতায় যেন আনা হয়। তো সেই ক্ষেত্রে তরুণ সেলিমের সঙ্গে ডিবির কোনো কথা হয়েছিল? আমরা তো রাজনৈতিক পরিচয়ে ডিবি কখনো কাজ করে না। আমাদের পরিচয় শুধু একটাই দেখার চেষ্টা করি যে সে ঘটনার সাথে সম্পৃক্ত ছিল কিনা, অপরাধের সাথে সম্পৃক্ত ছিল কিনা, সেটাই। কে কোন রাজনৈতিক দল করে সেটা তো ডিবির দেখার বিষয় না। ভাই, আপনারা তো কাজ করেছেন, তাহলে আজকে আবার অবরোধ, শিক্ষার্থীদের সাথে কি বলছেন? শিক্ষার্থীরা কখন আসলে সড়ক খুলতে পারে? এই বিষয়টা আমরা আপনাকে উত্তর দিতে পারবো না, কারণ হচ্ছে যে এই বিষয়টি হয়তো আমরা আমাদের কথাটা বলেছি। আমি ডিসিডিবি তেজগাঁ হিসাবে এখানে এসেছি, কারণ আমরা যেহেতু মামলাটিকে তদন্ত করেছি। ছাত্রদের সাথে কথা বলছে হচ্ছে আমাদের ডিসি তেজগাঁ, তিনি হয়তো বা তাদের সাথে কথা বলে আমাদের যে কথাগুলো আছে আমরা নিজেরাও তাদেরকে বলেছি যে আমরা তোমাদের এই ইনভেস্টিগেশন নিয়ে যথেষ্ট অগ্রগতি করেছি। আমরা অলরেডি একজনকে আটক করেছি, আরও আটক করার জন্য আমাদের টিম বাইরে আছে। ফলে আমরা মনে করি যে ছাত্ররা আমাদেরই তো ছোটো ভাই, তারা আমাদের বিষয়টি বুঝবে এবং তারা অবরোধটি জনগণের এই দুর্ভোগ না করে তারা মানে এইটাকে তুলে নেবে এবং হচ্ছে আমাদের সাথে আরও সাহায্য এবং সহযোগিতা করবে, যাতে করে আমরা প্রত্যেকটি এই ঘটনার সাথে প্রত্যেকটি অপরাধীকে গ্রেপ্তার করতে পারি। দর্শক, দেখছিলেন পুলিশের ডিসিডিবি তেজগাঁওয়ের পক্ষ থেকে বলা হচ্ছিল তারা এই ঘটনায় একজনকে আটক করেছে এবং আরও যারা হত্যাকারী রয়েছেন, সহযোগী রয়েছেন, তাদেরকে আটকে সহযোগিতা করছেন এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে এই সড়কটি জনদুর্ভোগ যাতে না হয়, সৃষ্টি না হয়, সেজন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক, এই ছিল ফার্মগেট এলাকা থেকে। ফার্মগেট এলাকায় এই মুহূর্তে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের ব্লকেট চলছে এবং তারা সড়ক অবরোধ করে তাদের সহপাঠী সাকিব হত্যার প্রতিবাদ জানাচ্ছেন।